আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। বর্ষাকাল, এই সময় ডেঙ্গুর প্রভাব দেখা যায়। কিছুটা ডেঙ্গু আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে, তারই মধ্যে শহর জঞ্জালে ভর্তি। পৌরসভায় অস্থায়ী কর্মীদের কর্মবিরতি, ডেঙ্গু আতঙ্কে নগরবাসী। পিকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন স্বামী, এমন সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি সহ দম্পতি পুকুরে। অল্পের জন্য প্রাণী বাঁচলেন তারা। চতুরা এই ঘটনায় চাঞ্চল্য। তারকেশ্বর যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ স্কুল শিক্ষক। 15 লক্ষ টাকা মুক্তিপঞ্চে স্ত্রীর কাছে ফোন। মধ্যপ্রদেশ থেকে উদ্ধার ওই শিক্ষক। ঘটনার পেছনে প্রকৃত কারণ কি জানতে তদন্তে পুলিশ। নানান কারণে প্রকৃতির দান। হুগলির রাজহাটে জাতীয় পাখি ময়ূর বিরোধে ময়ূর রক্ষার্থে সচেতন গ্রামবাসী। এখানকার বাসিন্দাদের আবেদন, জাতীয় পাখিটিকে রাজহাটে রক্ষা করুন। আসছে বিস্তারিত খবরে। ডেঙ্গু থেকে মানুষকে সচেতন করতে এবং ডেঙ্গুর প্রকোপ যাতে বৃদ্ধি না পায় সে ব্যাপারে নগরবাসীকে সতর্ক করতে যখন বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছেন পৌরসভার স্বাস্থ্যকর্মীরা, তখন দেখা যাচ্ছে পৌরসভার অস্থায়ী কর্মীদের কর্মবিরতির জেরে জঞ্জালের স্তূপে পরিণত হয়েছে বিভিন্ন ওয়ার্ড, আর তাতেই ডেঙ্গুর আশঙ্কা করছেন নগরবাসী। বর্ষাকাল, এই সময় প্রতি বছর গোটা বঙ্গ জুড়ে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ডেঙ্গু আক্রান্তের খবর আসছে। হুগলি জেলার প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরেও ডেঙ্গুর আক্রান্তের খবর মিলেছে। ডেঙ্গু থেকে মানুষকে সচেতন করতে এবং ডেঙ্গুর প্রকোপ যাতে বৃদ্ধি না পায় সে ব্যাপারে নগরবাসীকে সচেতন করতে হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য কর্মীরা যখন বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছেন এবং যাতে ডেঙ্গুর কোনো বারবারন্ত না হয় নগরবাসীর অজান্তে, সে ব্যাপারে স্বাস্থ্য কর্মীরা নজর রাখছেন। এই সময় দেখা যাচ্ছে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড জঞ্জালের স্তূপ। কারণ প্রায় এক সপ্তাহ ধরে হুগলি চুঁচুড়ার পৌরসভার অস্থায়ী কর্মীরা কর্মবিরতিতে। দাবি ভাতা বৃদ্ধি এবং 65 বছর বয়সে যখন অস্থায়ী কর্মীরা অবসর নেবেন সে সময় অস্থায়ী কর্মীদের এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে। এমতো অবস্থায় দাঁড়িয়ে নগরবাসী অপরিচ্ছন্নতায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির আশঙ্কা করছেন। কি বলছেন নগরবাসীরা এ সম্পর্কে? সাধারণ মানুষ ভুক্তভোগী। এই যে পর্যন্ত মারা জমে আছে, বন্ধ যাওয়া যায় না। বহু রোগ হয়, সুগার হয়, প্রেশার হয়, অ্যাজমা হয়, লোকে এই পার্সোনাল লাইফ বিঘ্নে যেতে হয়। জল বৃষ্টি হচ্ছে, জল জমছে, আলো মনে হচ্ছে, চালিয়ে এই ছড়াচ্ছে। এই অন্য সিস্টেমে জল চলা যায়, এই গার্বেজ এটা তুললে আমাদের যে নাগরিক জীবন খুব ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষের কোনোই দোষ নেই, এটা তো সাধারণ মানুষের দোষের তো কোনো প্রশ্নই আসছে না। সাধারণ মানুষ পরিষেবা চায়, নগর শহর পরিষ্কার পরিচ্ছন্ন চায়, পরিচ্ছন্নতায় পবিত্রতা কথাটা সত্যি প্রমাণ হয়। এইটাই চায় লোকে, যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবো। তার জন্য আমরা সব রকম ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। বাড়িতে পৌরসভা থেকে পাঠানো এক মহিলা, তিনি অ্যাডভান্স 5ম সপ্তাহ অব্দি সই করে নিয়ে চলে গেলেন যে ডেঙ্গু সচেতনতা নিয়ে তারা জল জমতে দেবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এদিকে তাদের শৈশবদের কাজে চলছে, অথচ নগর মানে অপরিষ্কার হয়ে রয়েছে। এটা যেমন হয় তাই হচ্ছে, একে পায়ে গোদ তার উপর বিস্ফোরা। যেমন কাউন্সিলররাও তো কোনো রকম কোনো উদ্যোগ নিচ্ছে না। পাগল মাথা খারাপ হয় না, দেখাই পায় নেই পাগল। যখন ভোজাবে আপনার পায়ে ধরবে, আর এখন মনে হয় পায়ে ধরতে হবে। এই তো হচ্ছে, আর কি হবে, এর বেশি আর কি বলবো। এখন ডেঙ্গুর আক্রমণ আমাদের সত্যিই ভাবিয়ে তুলছে, কারণ প্রাণঘাতী হানা এটা। তো এই মুহূর্তে শহরের যা অবস্থা সে ব্যাপারে আমরা সকলেই খুব চিন্তিত।
অবশ্যই কর্মচারীদের যে দাবি দাবা সেগুলো ন্যায়সঙ্গত দাবি, সেগুলো অবশ্যই কর্তৃপক্ষের ভেবে দেখা উচিত, প্রয়োজনীয় পদক্ষেপ প্রশাসনেরও নেওয়া উচিত। কিন্তু এইভাবে দিনের পর দিন চলতে থাকলে তো মুশকিল। তাই আমার মনে হয় যেমন পৌর কর্তৃপক্ষ ভাবে যারা আন্দোলন করছেন তারাও এই বিষয়ে একটু। অন্যদিকে হুগলি চুঁচুড়া পৌরসভা সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী ডেঙ্গু সম্পর্কে কি বলছেন শুনুন। দেখুন, হুগলি চুঁচুড়া পৌরসভায় গত জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত প্রায় 16 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এখন 5 জন আক্রান্ত আছে, 11 জন সুস্থ হয়ে তারা কর্মে ফিরে গেছে বা বাড়িতে আছে। কিন্তু 5 জনের মধ্যে 4 জন হচ্ছে 25 নম্বর ওয়ার্ড আর 1 জন হচ্ছে 24 নম্বর ওয়ার্ড। আমরা যে এলাকাগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়েছে সেই এলাকাগুলোতে আমরা প্রতিনিয়ত সার্ভিস দিয়ে যাচ্ছি এবং সেই বাড়িগুলোতেও আমরা ভলেন্টিয়ার পাঠাচ্ছি। তারা ডেলি আমরা নিউজ নিচ্ছি, তাদের খবর নিচ্ছি, কীভাবে তাদের পাশে থাকা যায়, যা যা করণীয় আছে সেগুলো আমাদের হেলথের দিদিরা করছে। হ্যাঁ, বিজেডি সুপারভাইজার থেকে আরম্ভ করে সবাই, এবং ওখানে যত রকম কাজ আমরা করছি। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের পৌরসভায় একটা স্ট্রাইক চলছে, কনজারভেন্সি ওয়ার্কার থেকে আরম্ভ করে বিভিন্ন দপ্তরের অফিস কিছু হলেও খোলা আছে, কিছুটা বন্ধ আছে। যারা কাজ করতে ইচ্ছুক তারা কাজ করছে, আর যারা অনিচ্ছুক তারা কাজ করছে না। খুব শীঘ্রই আমরা চাইছি এই সমস্যার সমাধান মেটাতে। ডেঙ্গু সম্পর্কে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সে সম্পর্কে জানতে চাইলে তিনি কি জানাচ্ছেন শুনুন। পাশে 2টো কাউন্সিলর রয়েছে, একজন 17 নম্বর ওয়ার্ডের, একজন 11 নম্বর ওয়ার্ডের। এদেরও নজরে নেই। আপনি নজরে দিলেন, আমি খবর নিচ্ছি। ডেঙ্গু নির্মূল করা আমাদের সরকারের পলিসি। অতএব সত্যি যদি এটা হয়ে থাকে আমরা দেখছি কি করতে পারি, মানুষের পাশে আমরা আছি। হুগলি চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী কর্মচারীদের আন্দোলন সম্পর্কে পৌর প্রধান অমিত রায় জানাচ্ছেন, শুনবো। আমরা এটা তো জানি একটা চক্র কাজ করছে, ষড়যন্ত্র হচ্ছে। কোনো এদের ট্রেড ইউনিয়নের কোনো অ্যাফিলিয়েশন নেই যারা করছে। সিআইটু লোক, সিপিএম, তাতে কিছু উচ্ছিষ্ট লোক ঢুকেছে এবং ট্রেড ইউনিয়ন আইনে আছে যে কোনো স্ট্রাইক করতে হলে নির্বাচন করতে হয় ইউনিয়নের যে সমস্ত লোকের। তারা যদি বেশি সংখ্যায় মত দেয় স্ট্রাইকের পক্ষে এবং 60 ডেজে 60 দিনের নোটিশ দিয়ে স্ট্রাইক করা যায়, এবং এরা নো ওয়ার্ক নো পে বেসিসে কাজ করে। এরা এইসব করতে পারে না। এবং সারা রাজ্যের যেসব পৌরসভা আছে আমাদের ওপরের নেতৃত্ব বলে দিয়েছেন যে এইসব বরদাস্ত করা হবে না। পাশের পৌরসভা বাঁশবেড়িয়াতে আপনারা জানেন 60 বছরে রিটায়ার করিয়ে দেওয়া হয়েছে। আমরা তবুও 65 বলেছিলাম মানবিক খাতিরে যে আমরা পয়সা করে দিতে পারবো না। তারপরেও আমরা সবাই মিলে আলোচনা করে 6 মাসের মায়না প্রায় 50,000 টাকা বলেছিলাম, আর ওখানে 25,000 টাকা দিয়ে 60 বছর। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে পরিষ্কার না হওয়ায় ভরাট হয়ে যাচ্ছে নিকাশি নালাগুলি। গ্রামবাসীদের কাছ থেকে এই অভিযোগ পেয়ে ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শনে যান চুঁচুড়ার বিধায়ক। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস। অল্প বৃষ্টিতেই ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ক্যান্টিন বাজার, সাহেবপাড়া সহ নলডাঙ্গার একাংশ জলমগ্ন হয়ে পড়ে, যার ফলে এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে বেরোনোর দায় হয়ে ওঠে। এলাকায় একবার জল দাঁড়িয়ে গেলে 6 থেকে 7 দিনের আগে সেই জল বের হয় না। এলাকার দুদিকে রয়েছে জল নিকাশির জন্য 2টি বড় নিকাশি নালা, যার মধ্যে একটি নিকাশি নালা রক্ষণাবেক্ষণ করে রেল কর্তৃপক্ষ, আর অপরদিকের নিকাশি নালাটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েত। এলাকাবাসীদের অভিযোগ, এই নিকাশি নালাগুলি দীর্ঘদিন ধরে পরিষ্কার হয় না, যার ফলে ভরাট হয়ে যেতে বসেছে ওই নিকাশি নালাগুলি, আর তাতেই অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে সম্পূর্ণ এলাকা। এলাকাবাসীরা বারংবার পঞ্চায়েত ও রেল দপ্তরকে বিষয়টি জানিয়েছিলেন, কিন্তু তাতেও মেলেনি সুরাহা। অবশেষে তারা চুঁচুড়ার বিধায়ককে বিষয়টি জানান। এদিন ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের প্রধানকে সঙ্গে নিয়ে ওই এলাকায় উপস্থিত হন বিধায়ক। সেখানে এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন তিনি, এলাকার নিকাশি ব্যবস্থা সম্পর্কে অবগত হন। পরে বিধায়ক এলাকার তৃণমূল নেতৃত্বদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন তাদের নিজেদের পকেটের পয়সা খরচা করে এলাকার সমস্ত নিকাশি নালাগুলি পরিষ্কার করবেন। সেই মতো এলাকায় ডেকে পাঠানো হয় সাফাই কর্মীদের। তাদের নির্দেশ দেন বিধায়ক এলাকায় জল নিকাশের জন্য যে নিকাশি নালাগুলি রয়েছে সেই সমস্ত নিকাশি নালাগুলিকে যেন পরিষ্কার করে দেওয়া হয়। এ বিষয়ে তিনি কি বলছেন শুনুন। জিটি রোডের মেন ড্রেন, ছোট ছোট ড্রেন আর কোনো কাজ করছে না।
আমি আজকে এখানে আমাদের প্রাক্তন পঞ্চায়েতের মেম্বার মুরারি বাল্মীকি, বর্তমান মেম্বার বিকাশ বাল্মীকি আছে, আমাদের দলের নেতা পাপ্পু পাসওয়ান আছে এবং প্রধান রয়েছে, আমাদের অন্য অন্য মেম্বাররাও রয়েছে, পঞ্কজ শর্মা মেম্বাররা রয়েছে, পাপ্পু। আমরা আগামীকাল 12টা থেকে যে জলটা জনবসতি এলাকায় জমে যাচ্ছে সেটাকে নামাবার জন্যে ব্যক্তিগতভাবে আমরা লেবার লাগাবো। কারণ দিল্লি সরকার 100 দিনের কাজের টাকা দিচ্ছে না। অতএব আমরা আমাদের নিজেদের ইনকামের টাকা দিয়ে মানুষের পরিষেবা দেওয়ার জন্যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ড্রেন পরিষ্কার করে জল নামাবো। অন্যদিকে জল যন্ত্রণা সম্পর্কে এলাকার স্থানীয় বাসিন্দা রবি বাল্মীকি কি জানাচ্ছেন শুনুন। এটা ওই ছোট ছোট যে ড্রেনগুলো আছে সেই ড্রেনগুলো প্রায় 10 বছর উপর থেকে সেই জাম আছে, ড্রেনগুলো পরিষ্কার হয় না। ঠিক আছে, ওই জাম হওয়ার জন্যে এই রাস্তার মধ্যে জল জমে যাচ্ছে। একদিন আধ ঘন্টা বৃষ্টি হলে প্রায় এই সমস্যাটাকে আমাদের 10 দিন 15 দিন 20 দিনের মতন আমাদের এই সমস্যাটাকে নিয়ে যেতে হবে। বাড়ি থেকে বেরোতেও পারেন না? না না না, সে বেরোতে হয় ওই জলের মধ্যে, নোংরা জলের মধ্যে ডেঙ্গিয়ে পা দিয়ে বেরোতে হবে। আচ্ছা, এখন কি পরিস্থিতি? আজকে কি বিধায়ক এসেছেন? হ্যাঁ, আজকে এমএলএ সাহেব এসেছেন, এসে উনি নিজে থেকে তদন্ত করেছেন, করিয়ে উনি কাল থেকে লোক নিয়ে এসছেন। উনি লোক দেখিয়েছে, সার্ভে করেছে, নিজে সার্ভে করার পরে বলেছে, দাদার বক্তব্য হয়েছে যে উনি কালকে 12টা থেকে এখানে কাজে লাগবে। এটা আমবাগান থেকে শুরু হয়ে আমাদের এখানে একটা বড় ডাস্টবিন আছে। বড় মানে ডাস্টবিন বলতে ওটা কি, মানে জল জমছে ওখানে, মানে ওটা দীর্ঘদিন থেকে পরিষ্কার হয়নি, মানে পরিষ্কার না হওয়ার কারণে এই পুরো জলটা জমে গেছে পুরো এখানে, মানে এই ক্যান্টিন বাজারের মধ্যে জল জমে আছে, মানে এই পুরো জলটা যাচ্ছে রসভরা খালে। আমাদের এই পুরো ব্যান্ডেলের একটাই জায়গা আছে, এই রসভরা খাল থেকে পুরো জলটা যাচ্ছে গঙ্গাতে। সেটাই বলবো দাদা, যে আমাদের মেন সব থেকে প্রবলেম আছে ফান্ডের। আমাদের পঞ্চায়েতে সেরকম ফান্ড নেই যে আমরা কাজ করাতে পারবো। তাও আমরা যত পারছি চেষ্টা করছি। আমাদের মেন তো আমাদের যা আছেন আমাদের বিধায়ক আছেন, উনি সবসময় সব জায়গাতে আমাদের বিধায়কই দেখেন। সেই জন্য আমরা বিধায়ককে বলে বিধায়ককে হেল্প নিয়ে এটা কাজটা করাচ্ছি। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। নিবেদিতা সেতুর টোল প্লাজার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রী বোঝাই বাস গার্ডরেলে ধাক্কা মারলে বিপত্তি, আহত বেশ কয়েকজন। ঘটনাস্থলে পৌঁছয় বালি থানা এবং বালি ট্রাফিক পুলিশ। হাওড়ার নিবেদিতা সেতু টোল প্লাজায় বাস দুর্ঘটনা। আসানসোল দুর্গাপুর থেকে একটি যাত্রী বোঝাই বাস নিবেদিতা সেতু হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিবেদিতা সেতুর গার্ড রেলে ধাক্কা মারে ওই বাসটি। ওই বাসের মধ্যে থাকা একজন বয়স্ক যাত্রী ছিটকে পড়ে রাস্তায়। কমপক্ষে 10 থেকে 12 জন আহত হয়েছে এই ঘটনায়। সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকি যাত্রীদের অন্য গাড়িতে করে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালি থানা এবং বালি ট্রাফিক পুলিশ। উদ্ধার কাজে হাত লাগায় তারা। আমরা যারা ইউনিট আছে, যারা রেস্কিউ, সবাইকে আমরা ইমিডিয়েটলি আমাদের 2টো অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে অলরেডি। আপাতত যারা রয়েছে তারা কেউ ইনজিওর্ড নেই আর উন্ডেড নেই। এখন ওই 3 আহত আছে, মোটামুটি সবাই আন্ডার কন্ট্রোল ছিল। অনেকজন, অত গুণিনি, কিন্তু যাচ্ছিলাম মুচিপাড়া থেকে দুর্গাপুর। কি হলো হঠাৎ করে দেখতে? হঠাৎ করে টার্ন নিতে গিয়ে বাসে রাস্তায় জল স্কিড কেটে গেছে, নিয়ে এখানে এসে ধাক্কা মেরেছে। একজন মহিলা ছিটকে পড়ে গেছেন বাইরে, ওনার যথেষ্টভাবেই আহত হয়েছিলেন উনি। অ্যাম্বুলেন্স ওনাকে নিয়ে যাওয়া হলো। 3-4 জনের তো হাত পা ভেঙেছে। হ্যাঁ, ড্রাইভারেরও বাজে অবস্থা। আমি বাসে ছিলেন? হ্যাঁ। কি হয়েছে ঘটনাটা? ওই মানে প্রথম থেকেই একটু চলছিল না ঠিক করে, তারপরে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। একজন বলছে পড়ে গেছে, অনেকের লেগেছে, ড্রাইভারেরও লেগেছে অনেক। আপনি তো বাসে ছিলেন, উদ্ধার কাজে এসছে সব, পুলিশরা এসছে অনেক পরে এসছে। কোথায় যাবেন? করুণাময়ী। কোথেকে উঠেছিলেন? এই রানীগঞ্জ থেকে। সব রানীগঞ্জের প্যাসেঞ্জার? না, আসানসোল দুর্গাপুর সব মিলিয়ে। আমরা দুর্গাপুর থেকে কলকাতা করুণাময়ী। কি হলো ঘটনাটা? ঘটনা তো ঠিকভাবে তো জানি না, আসছিল মানে হঠাৎ করে, মানে একটা কোথার থেকে লেগেছিল, সবাই হাঁপো তুপো খেয়েছেন, মানে একজনও তো বাইরেও পড়েছেন। বাস থেকে ছিটকে বাইরে পড়ে গেছে? হ্যাঁ। শুনতে আহত হয়েছে 6 জন। তুমি দুর্গাপুর থেকে কলকাতায় যাচ্ছিল? হ্যাঁ।
হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। স্ত্রীকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন স্বামী, নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় একটি 4 চাকা গাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচেন দম্পতি, ক্রেন দিয়ে তোলা হয় গাড়িটিকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হুগলির চুঁচুড়ার কাপাসডাঙ্গা সতীশ সেন স্কুল চত্বরে। স্ত্রীকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন স্বামী, নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল গাড়ি। অল্পের জন্য বাঁচলেন দম্পতি। চুঁচুড়ার কাপাসডাঙ্গার সতীশ সেন স্কুলের পাশের পুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় একটি 4 চাকা গাড়ি। পরে ক্রেন নিয়ে এসে তোলা হয় গাড়িটিকে। গাড়ির মালিক সুনীল সাধু তার স্ত্রীকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন বলে জানিয়েছেন এলাকার এক বাসিন্দা। সুনীল সাধু বলেন, একটি সাইকেল সামনে এসে যাওয়ায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে যায়। রাস্তা থেকে গাড়ি পুকুরের দিকে চলে যায়। বাঁধানো পুকুরে গাড়ির সামনের দিকটা জলে ঝুঁকে পড়ে জলে ডুবে যায়। কোনোভাবে গেট খুলে বেরিয়ে আসেন গাড়িতে সওয়ার স্বামী স্ত্রী। পরে ক্রেন ডাকা হয় গাড়ি তুলতে। এলাকার বাসিন্দাদের ভিড় জমে যায় ক্রেনে করে গাড়ি তোলা দেখতে। কাপাসডাঙ্গার মতো জনবহুল এলাকায় বড় দুর্ঘটনার হাত রক্ষা পান ওই দম্পতি। আমি চালাচ্ছিলাম সাইকেল, হঠাৎ দেখছি সাইকেল চলে এসছে, ওটা বাঁচাতে গিয়ে এই কন্ট্রোল হারিয়ে ফেললাম আর গাড়িটি চলে গেছে। তারপর কি করে এরকম উদ্ধার করলেন কি করে? তারপর আমার দুটো চাকা জলের মধ্যে ছিল, পেছন চাকাটা আমি দেখলাম হ্যাঙ্গিং করছে, সেটা মাটিতে ছিল। তারপর সেখান থেকে দরজাটা খুলতে পেরেছি, খুলে এসে বেরিয়ে পড়েছি। আমার সুনীল সাধু। এলাকার লোকের সহযোগিতা পেলেন? হ্যাঁ, এলাকার লোকের সহযোগিতা পেয়েছি, সবাই সাপোর্ট করেছে। এখানেই বাড়ি নাকি? হ্যাঁ, আমার বাড়ি এখানে। আচ্ছা, লোকালেই চালাচ্ছিলেন? হ্যাঁ, আমি লোকালেই চালাচ্ছি। গাড়িটা আসছিল, একজন ভদ্রমহিলা চালাচ্ছিল, হাজবেন্ড পাশে ছিল। এই 4:30 নাগাদ গাড়ি একদম আসতে ছিল, তখন গাড়িটা ওই রকম আসতের মধ্যেই জলে পড়ে গেল। তারপরে আমরা উদ্ধার করেছিলাম ওনাদের দুজনকে, হাজবেন্ড। এখন ক্রেন এসে গাড়িটাকে তোলা। কোনো হতাহতের খবর আছে? হতাহত সেরকম হয়। এটা কি নিয়ন্ত্রণ হারিয়েই হলো? না না, একদম আসতে ছিল, নতুন সিট ছিল তো। আচ্ছা, সেই হিসাবে মানে এটা কোনো কাপাসডাঙ্গা একটা জনবহুল রাস্তা, তো এইখানে তো গাড়ি চালানোটা একটা, তখন লোক সংখ্যাও কম ছিল। ঠিক আছে, তারপর কি নাগাদ ঘটেছে ঘটনাটা। কি করে উদ্ধার হলো? এই এখন ক্রেন নিয়ে এসছে, ক্রেন করে তোলা হলো। কজন ছিল গাড়ির ভিতরে? 2 জন ছিল, স্বামী স্ত্রী ছিল। গাড়ি কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি এখন তো বোঝা যাচ্ছে না, এখন নিয়ে গেলে বোঝা যাবে। এতক্ষণ ছিল যখন ইঞ্জিনের ক্ষতি হতেই পারে। পুরো কি ডুবে গেছিল গাড়ি? অর্ধেক। অরুণ দাসের সঙ্গে পানুপালের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। LMCL নিউজে এখন সময় বিজ্ঞাপন বিরতির। বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। তারকেশ্বর যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ স্কুল শিক্ষক, 15 লক্ষ টাকা মুক্তিপঞ্চে স্ত্রীর কাছে ফোন। মধ্যপ্রদেশ থেকে উদ্ধার ওই শিক্ষক। ঘটনার পেছনে প্রকৃত কারণ কি জানতে তদন্তে পুলিশ। নানান কারণে প্রকৃতির দান হুগলির রাজহাটে জাতীয় পাখি ময়ূর বিরুদ্ধে ময়ূর রক্ষার্থে সচেতন গ্রামবাসী। এখানকার বাসিন্দাদের আবেদন, জাতীয় পাখিটিকে রাজহাটে রক্ষা করুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার
ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। ঐতিহ্যের শহর চুঁচুড়া এখন যেন জঞ্জালের শহরে পরিণত হয়েছে। এক সপ্তাহ ধরে পৌরসভার অস্থায়ী কর্মীদের কর্মবিরতির জেরে থমকে রয়েছে শহরের সাফাই কার্য। চরম সমস্যার মধ্যে পড়েছে শহরবাসী। চুঁচুড়া শহর জুড়ে জঞ্জালের স্তূপ, ভুগছেন সাধারণ মানুষ। এক সপ্তাহ ধরে পৌরসভার অস্থায়ী কর্মীদের কর্মবিরতির জেরে স্তব্ধ চুঁচুড়ার সাফাই কার্য। ঐতিহ্যের শহর এখন যেন জঞ্জালের শহরে পরিণত হয়েছে। সাধারণত 65 বছরের ঊর্ধ্বে অস্থায়ী শ্রমিক কর্মীদের অবসরে এককালীন 5 লক্ষ টাকার দাবিতে কয়েকদিন ধরেই উত্তাল হয়ে রয়েছে হুগলি চুঁচুড়া পৌরসভা। কয়েকদিন আগে শ্রমিক কর্মচারীদের অবস্থান বিক্ষোভের জেরে বোর্ড মিটিং শেষ হলেও সভাকক্ষে আটকে পড়েন পৌরপ্রধান অমিত রায় সহ বেশ কয়েকজন কাউন্সিলর এবং পৌর আধিকারিকরা। প্রায় 9 ঘন্টা পরে পুলিশ আধিকারিকদের সৌজন্যে সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লার সঙ্গে আন্দোলনকারীদের ফোনে কথা হয়। মহকুমা শাসক কয়েকদিনের মধ্যে তাদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিলেই ওঠে অবস্থান বিক্ষোভ। এরপরেই পৌর কর্তৃপক্ষের মুক্তি মেলে। তবে কর্মীরা সাফ জানিয়ে দেন, মহকুমা শাসকের সঙ্গে আলোচনায় বসা পর্যন্ত তারা জরুরি পরিষেবা অর্থাৎ জল, অ্যাম্বুলেন্স প্রভৃতি ছাড়া অন্যান্য সব পরিষেবা থেকে নিজেদের অব্যাহতি দেবেন। যদিও 160 বছরের পুরনো পৌরসভায় এর আগে গভীর রাত পর্যন্ত কর্তৃপক্ষের আটকে রাখার ঘটনা আদৌ ঘটেছে কিনা তা কারোর জানা নেই। ফলে তৃণমূল পরিচালিত পৌর বোর্ডের কাছে এদিনের ঘটনা অত্যন্ত লজ্জার বলেই মনে করছেন তৃণমূলেরই একাংশ। যদিও মাথা নত করতে নারাজ পৌরপ্রধান অমিত রায়। এই ঘটনা প্রসঙ্গে পৌরপ্রধান অমিত রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনুন। হবে না, কিন্তু কথা হচ্ছে বেআইনি ভাবে মাইকের কোনো অনুমতি নেই। মাইকের অনুমতি বাদে একটা কোথাও অনুষ্ঠান হলে পুলিশ গিয়ে মাইকের অনুমতি চেক করে। মাইকের কোনো অনুমতি দিনের পর দিন 10 দিন ধরে মাইক লাগিয়ে চেঁচাচ্ছে, কাজের ডিস্টার্ব হচ্ছে। ওখানে ডিআই অফিস আছে প্রাইমারি এবং আমাদের অফিস, মানুষ কাজ, এটা পরিষেবার জায়গা, কাজ নিতে আসছে। তারপরে আজকে দেখলাম মাইকের মাউথপিসটা ভেতরে রেখে ভেতরে এইসব করছে, সম্পূর্ণ বেআইনি। এর বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। অন্যদিকে শহরের সাধারণ মানুষ বলেন, সুষ্ঠুভাবে পরিষেবায় কারণ প্রচুর ডাস্টবিন, প্রচুর গার্বেজ জমে গেছে এবং আগত দিনে হয়তো আরো বেশি জমবে। আমরা চাইছি খুব তাড়াতাড়ি এটাকে প্রবলেমটাকে সলভ করে নিয়ে যাতে পৌর প্রতিষ্ঠানে যারা আছেন কর্মধারা তারা অবশ্যই এটাকে সলভ করুন, তাহলে আমরা নাগরিক হিসেবে প্রচন্ড উপকৃত হই। শহরে দেখুন যা অবস্থা, অস্থায়ী কর্মচারীরা মাঝে মধ্যেই এইভাবে আন্দোলনে নেমে পড়ছে। এতে অসুবিধা হচ্ছে আমাদের যারা এখানকার বাসিন্দা, কোনো রকম কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না এবং চারদিকে ময়লা স্তূপ জমে আছে। এখন বর্ষাকাল, ডেঙ্গুর সময়, এইভাবে যদি থাকে তাহলে তো ডেঙ্গু বাড়বে। সব মিলিয়ে প্রশ্নের মুখে প্রশাসন। পৌর কর্তৃপক্ষ ও কর্মীদের সঙ্গে চলা সমস্যার মধ্যে শহরের আমজনতা কেন বিপদে পড়বে? বরুণ দাস ও পানুপালের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। 2026 বিধানসভা নির্বাচনের আগে ফের বড়সড় ভাঙন গেরুয়া শিবিরে। এদিন হুগলির চুঁচুড়ার রবীন্দ্রনগরে তৃণমূলের 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় চুঁচুড়ার বিধায়কের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন বিজেপির যুব মোর্চার সম্পাদক সহ মোট 23 জন বিজেপি কর্মী। হুগলিতে ফুল বদলের হিড়িক, কোথাও জোড়া ফুল ছেড়ে পদ্ম ফুলে, আবার কোথাও পদ্ম ফুল ছেড়ে জোড়া ফুলে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে কোমর বেঁধে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। এরই মধ্যে ধর্মতলায় 21শে জুলাইয়ের বড় মঞ্চে চমক আছে বলে জল্পনা জিয়ে রেখেছেন প্রাক্তন বিজেপি সাংসদ তথা দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর এ নিয়ে যখন রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে, তখনই হুগলিতে দেখা গেল দুই ভিন্ন ছবি। গত লোকসভা নির্বাচনে 12টি বুথে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস,
সেখানে বিজেপি কিছুটা ভালো ফল করেছিল। আবার কখনো ওই এলাকায় বিধায়ক গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন এলাকার মানুষ। এদিন সব যেন উল্টো পুরাণ হয়ে গেল। চুঁচুড়ার রবীন্দ্রনগরে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার আয়োজন করেছিল তৃণমূল। সেই সভায় প্রাক্তন বিজেপি যুব মোর্চার সম্পাদক চিন্ময় দাস সহ 23 জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। প্রাক্তন যুব মোর্চার সম্পাদককে পাশে বসিয়ে বিধায়ক অসিত মজুমদার কি বলছেন শুনুন। তাই ওরা বুঝতে পেরে আমাদের দলের সভাপতি এবং উপপ্রধান সঙ্গে এই রবীন্দ্রনগর অঞ্চলের যারা আমাদের দলের মেম্বার মঙ্গল থেকে সঞ্জীব থেকে যারা দায়িত্ব নিয়ে কাজ করে তাদেরকে অনুরোধ করে যে ওরা তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির পাশে থেকে কাজ করবে এবং রবীন্দ্রনগরের উন্নয়ন করবে। আমি আজকে আপনারা জানেন যে মহরম, কালকে রাত্রির থেকে অনেক সময় আমাদের সাড়ে রাত্রি প্রায় রাস্তায় কাটাতে হয়েছে, আজকেও সকাল থেকে হচ্ছে। কিন্তু চিন্ময়দের মতো ছেলে, তত্ত্বাজা যুবক যারা সমাজের হয়ে কাজ করতে চায় তারা তৃণমূল কংগ্রেসে এলো। আমি এর জন্য গর্বিত। আমি এদের হাত দিয়ে পুরনো নূতন সংমিশ্রণ করে তৃণমূল কংগ্রেসকে রবীন্দ্রনগরে নতুন জায়গা করে দেবে। এবং আপনারা জানেন গত লোকসভা নির্বাচনে এই রবীন্দ্রনগরে 12টা বুথে আমি পিছিয়ে পড়েছিলাম। চিন্ময় আমাকে কথা দিয়েছে, ওদের 23 জন আমাকে কথা দিয়েছে যে রবীন্দ্রনগর আর পিছবে না, রবীন্দ্রনগরে 12টা বুথে 5000 ভোটে আমাদের লিড হবে। অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতৃত্ব কি বলছেন শুনুন। বিজেপির কোনো কর্মী তৃণমূলে যোগ দেয়নি। বিধায়ক একটা গিমিক তৈরি করে মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছে। যাদেরকে বিজেপি বলে সামনে তুলে ধরা হচ্ছে এবং বলা হচ্ছে যে এরা আজকে তৃণমূল যোগদান করেছে, এরা কেউই বিজেপি করে না। হতে পারে বিজেপির ভোটার বা বিজেপির সমর্থক, একসময় বিজেপিকে হয়তো ভোট দিয়েছিল, সুযোগ সুবিধা ছাড়া হয়তো এরা কিছু বোঝে না, তাদেরকে আজকে দলের পতাকা ধরিয়ে দিয়েছে, এছাড়া আর অন্য কিছু নয়। নব্য বিজেপি ছেড়ে তৃণমূলে আসা কর্মীরা কি বলছেন শুনুন। এটা হচ্ছে গিয়ে কর্ম। আমরা ইয়ং ছেলেরা একটাই বিশ্বাস করি, যেখানে কর্ম আছে, যেখানে সততা আছে, যেখানে উন্নয়ন আছে, আমরা সেখানে আছি। বিজেপিতে যদি শাসন করে, যেখানে সংসদ ছিল, লোকেশ চট্টোপাধ্যায় ছিল, তো একটা উন্নয়নের কথা বলুন না আপনারা। গোটা কয়েক অ্যাম্বুলেন্স, 2টো সাবমার্সাল বসালেই শুধুমাত্র উন্নয়ন হয় না, এলাকা ভিত্তিক এলাকার মানুষের সাথে থাকতে হয়। একবারও রবীন্দ্রনগর এসছে, আসেনি, পা পড়তো না রবীন্দ্রনগরে। তো যে পা রবীন্দ্রনগরে পড়তো না সে পা নিয়ে তো লাফালাফি করে কোনো লাভ নেই। তো যাকে আমরা সবসময় পাই, আজকে অসিত মজুমদারকে যখনই ডাকি তখনই পাই, বিপদে আপদে সে রং দেখে না। সে কোনটা কে তৃণমূল করে, কে সিপিএম করে, কে বিজেপি করে সেটা বড় কথা নয় তার কাছে। তার কাছে হচ্ছে বিধানসভা আমার, ছেলেরা আমার, কর্মীরা আমার, সবার পাশে আমাকে থাকতে হবে। তো আমাদের অসিত মজুমদারকে এতটাই মানে একজন বিধায়ক হিসাবে এত সুন্দর কাজ করেছেন। আজকে উন্নয়নটা দেখুন না, আজকে আমাদের এই আপনারা দেখতে পাবেন এই পাঠশালাটা, এই যে বড় হাই মার্শালটা বসেছে, ঠিক আছে, সামনে এই যে রাস্তাটা নতুন হয়েছে, এই রাস্তাটাও খুব সম্ভবত স্যাংশন হয়ে গেছে। তো পুরোপুরিভাবে কিন্তু ওনার একার পক্ষেই সম্ভব হয়েছে, যেটা আমরা বিজেপি থেকে যে সাহায্যটা আমরা কখনোই পাইনি। বরুণ দাস ও পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। গত 4 জুলাই তারকেশ্বর যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন নালিপুরের এক স্কুল শিক্ষক। 15 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে স্ত্রীর কাছে ফোন। শেষমেশ মধ্যপ্রদেশের চম্বল এক্সপ্রেস ট্রেন থেকে ওই শিক্ষককে উদ্ধার করল হুগলি গ্রামীণ পুলিশ। তারকেশ্বর যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন নালিকুলের প্রাথমিক স্কুল শিক্ষক। 15 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে স্ত্রীর কাছে ফোন আসে। চম্বল এক্সপ্রেসের মধ্যপ্রদেশ থেকে তাকে উদ্ধার করল হুগলি গ্রামীণ পুলিশ। উঠছে প্রশ্ন, মুক্তিপণ চাইল কে? অপহরণই বা কারা করলো? গোটা ঘটনার তদন্ত করে দেখছে হরিপাল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 4 জুলাই বেলা 3টের সময় তারকেশ্বর যাচ্ছেন বলে বাড়ি থেকে বের হন নালিকুল বন্দিপুরের বাসিন্দা প্রাথমিক স্কুল শিক্ষক দেবকুমার দাস। হরিপাল থানার অন্তর্গত নালিকুল স্টেশন গ্যারেজে বাইকটি রেখে যান তিনি। এরপর রাত্রি 9টার সময় ওই শিক্ষকের স্ত্রীর ফোনে শিক্ষকের ফোন থেকে প্রথমে ফোন আসে 15 লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে। পরে মেসেজ আসে
পুলিশকে বললে গুম করে দেওয়া হবে ওই শিক্ষককে। শিক্ষকের স্ত্রী গোটা ঘটনা হরিপাল থানায় গিয়ে জানায় এবং অভিযোগ দায়ের করে। মুক্তিপণের টাকা না দিলে মেরে দেওয়া হবে বলেও তাকে হুমকি দেওয়া হয়। পুলিশ ফোনের লোকেশন ট্র্যাক করে, শুরু হয় তল্লাশি। বিভিন্ন স্টেশনে জিআরপি, রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। তদন্তে পুলিশ আরো জানতে পারে চম্বল এক্সপ্রেসে যাচ্ছেন ওই শিক্ষক এবং তার লোকেশন রয়েছে মধ্যপ্রদেশ। ওই একই সময়ে চম্বল এক্সপ্রেসে হুগলি গ্রামীণ জেলা পুলিশের ধনিয়াখালী থানার একটি টিম চম্বলের গোয়ালিয়র যাচ্ছিল তদন্তের জন্য। হরিপাল থানা খবর পেয়ে ওই টিমের সাথে যোগাযোগ করে। এরপর ওই পুলিশ টিম অনেক খোঁজাখুঁজি করে ট্রেনের মধ্যেই ওই শিক্ষকের সন্ধান পায়। তাকে ঝাঁসিতে নামানো হয়। সেখান থেকে এদিন ভোরে হরিপাল থানায় নিয়ে আসা হয়। এরপর ওই শিক্ষককে চন্দ্রনগর আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে। গোপন জবানবন্দিও নেওয়া হয় তার। পুলিশ জানায় ওই শিক্ষক তারকেশ্বর যাওয়ার নাম করে কি করে চম্বল এক্সপ্রেসে উঠলেন সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। আর মধ্যপ্রদেশেই তিনি কেন যাচ্ছিলেন, তাকে সত্যিই কি অপহরণ করা হয়েছিল নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। ব্যাপারে আমাদের বলার আছে, সেটা হচ্ছে গত 4/7/2025 অর্পিতা দাস নামক একজন ভদ্রমহিলা, ওনার বাড়ি বন্দিপুর মিত্র পাড়াতে, উনি হরিপাল থানায় আসেন এবং একটা অভিযোগ দায়ের করেন যে ওনার স্বামী দেবকুমার দাস, বয়স আনুমানিক 38-39 বছর, তিনি 3:30টার সময় বাড়ি থেকে বের হয়েছেন তারকেশ্বর যাওয়ার কথা বলে এবং মোটামুটি রাত্রি 9:15 বা 9:30 অবধি তিনি মিসিং। তার মোবাইলে তার স্ত্রী বারবার ফোন করার পরও সেটা সুইচ অফ বলছে এবং উনি ওনার স্বামীর কোনো খোঁজ পাচ্ছেন না। তো এই ঘটনা আমাদের থানায় জানার পরে আমাদের থানায় হরিপাল থানায় একটা মিসিং ডায়েরি হয়, যে ডায়েরি নাম্বার 298 ডেটেড 4/7/2025 এবং হরিপাল থানা এই যে দেবকুমার দাসের যে মিসিংয়ের ইনফরমেশান আসে সেই ব্যাপারে খোঁজখবর করা শুরু করে। তার পরের দিন অর্থাৎ 5/7/2025 ওই কমপ্লেনেন্ট অর্পিতা দেবী উনি আবার। সৌরভ ঘোষের রিপোর্ট, এনএমসিএল নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। নানান কারণে প্রকৃতির দান হুগলির রাজহাটে জাতীয় পাখি ময়ূর বিরুদ্ধে ময়ূর রক্ষার্থে সচেতন গ্রামবাসী, এখানকার বাসিন্দাদের আবেদন জাতীয় পাখিটিকে রাজহাটে রক্ষা করুন। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে
বিরাম বিরতির পর 2 সপ্তাহ ধরে নিখোঁজ থাকার পর অবশেষে চুঁচুড়া আরোগ্য এবং প্রশাসনের সহযোগিতায় পরিবারের কাছে ফিরল উত্তরপ্রদেশের গাজীপুরের বছর 20-র বাসিন্দা মানসিক ভারসাম্যহীন এক যুবক। মানসিক ভারসাম্যহীন এক যুবক অবশেষে পরিবারের কাছে ফিরে এলো চুঁচুড়া আরোগ্যের সহায়তায়। উত্তরপ্রদেশের গাজীপুরের বাসিন্দা রাহুল কুমার, বয়স 20, গত 2 সপ্তাহ ধরে নিখোঁজ ছিল সে। দিল্লি ও মধ্যপ্রদেশ ঘুরে এসে পড়েন হুগলির ব্যান্ডেল কেওটা শাহগঞ্জ ফাঁড়ির সামনে। শাহগঞ্জ ফাঁড়ির পুলিশ ইনচার্জ জিতু শঙ্কর ওই যুবককে দেখতে পেয়ে নিয়ে যান চুঁচুড়া আরোগ্যে। সঙ্গে সঙ্গেই উত্তরপ্রদেশের গাজীপুর থানায় খবর পাঠানো হয়। খবর ছড়াতেই ছুটে আসেন রাহুলের আত্মীয় পরিজন। চুঁচুড়া আরোগ্য এবং পশ্চিমবঙ্গ পুলিশের সহযোগিতায় 14 দিনের দুশ্চিন্তার অবসান ঘটে রাহুলের পরিবারে। ঘটনা প্রসঙ্গে রাহুলের বাবা উপেন্দ্র রাম কি জানাচ্ছেন শুনুন। 4-5 দিন আগেই আমাদের রাত্রি তখন 10:30 হবে, আমাদের শাহগঞ্জ পুলিশ ফাঁড়ির যিনি চার্জে আছেন জিতু শঙ্কর বাবু, উনি চুঁচুড়া থানার লেটার নিয়ে আমাদের কাছে আসেন। একটি 20 বছরের যুবক, সে একটু মানসিক ভারসাম্যহীন, উত্তরপ্রদেশে বাড়ি, সেখান থেকে সে মিসিং হয়, চলে আসে এখানে কোনোভাবে, যেহেতু মাথার প্রবলেম ছিল চলে আসে। থানার আন্ডারে পরে আমাদের পুলিশ ফাঁড়ি প্রথমে জিতুবাবুদের আন্ডারে পড়ে, ওখানে জিতুবাবুরা দেখে সংলগ্নভাবেই ঘুরে বেড়াচ্ছে, দেখে ওনারা চুঁচুড়া থানার মাধ্যমে আমাদের সংস্থা দিয়ে যায় চুঁচুড়া আরোগ্যতে। আমরা এই 4 দিন ওকে রাখি, দেখভাল করি, কাউন্সেলিং করি এবং জানতেও পারি, প্রশাসন থেকে খোঁজ নেয়, প্রশাসন থেকেও আর কি জানায় যে ওর বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ হয়েছে এবং খোঁজও করেছে। সেই মতো অবস্থায় আজকে 5 দিনের দিন ওর বাড়ির লোক, ওর বাবা আরও গ্রামের লোকরা এসছে উত্তরপ্রদেশ থেকে নিয়ে যাওয়ার জন্য। এবং সবচেয়ে বড় কথা, উত্তরপ্রদেশ থেকে ওর বাবা যে এসছে, ওর বাবা ধন্যবাদ জানালো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনকে যে এরকম একটা ছেলে, সে তো আর কি প্রশাসনের মাধ্যমে সে এবং আমাদের সংস্থার মাধ্যমে সে বাড়ি ফিরে যাচ্ছে। ये 2-2:30 बजे घर से निकल गया। हम 4 बजे गए थे काम भोर में। जब घर पे आया तो खाना खाने समय इसको खोजने लगा कि नहीं आया अभी तक, तो उस रात तो बीत गया। उसके बाद मैंने फ़ोन किया अपने रिश्तेदार के पास किया तो वो लोग बताए कि यहाँ नहीं है। कई जगह ऐसे फ़ोन कर दिया, नहीं पता लगा। 1-2-3 दिन बीत भी गया। तब 4था दिन मैं काम से आया घर, तो पता चला कि हमारे यहाँ इंचार्ज है पुलिस चौकी, वहाँ से लोग आए थे। तो मैं शाम को ही पहुँच गया पुलिस चौकी में। वहाँ गया तो बताने लगे कि तुम्हारा लड़का इस जगह पर है। तो मैं सोच में पड़ गया कि यार हमारा लड़का तो वहाँ कैसे चला गया। तब उन्होंने मुझे एड्रेस दिया कि तुम इस पते पे जाओगे, तुमसे भेंट हो जाएगा अपने लड़के के लिए। আরো একবার সম্প্রীতির বার্তা। মহরম উপলক্ষে পান্ডুয়ার মুকুল সিনেমাতলায় হুসাইনি গ্রুপের পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিতরণ করা হলো ঠান্ডা পানীয় এবং মিষ্টান্ন। হুসাইনি গ্রুপের পক্ষ থেকে পান্ডুয়া মুকুল সিনেমাতলায় সামাজিক সম্প্রীতির বার্তা দেখা গেল। জাতি ধর্ম নির্বিশেষে সকলে এক হয়ে হুসাইনি গ্রুপের ব্যবস্থাপনায় মহরম উপলক্ষে ভেদাভেদ ভুলে গিয়ে সম্প্রীতির বার্তা তুলে ধরলেন। তারা আবার মনে করিয়ে দিলেন সেই কবিতা, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি তাহার প্রাণ। তারা পথচারী মানুষদের উদ্দেশ্যে হিন্দু মুসলিম জাতি ভেদাভেদ না করে ঠান্ডা পানীয় জল ও মিষ্টান্ন, শরবত এবং কিছু খাবারের ব্যবস্থা করেছিলেন। আমন্ত্রণ করে তাদের মুখেও তুলে দেন। এই অনুষ্ঠান সম্পর্কে কি জানা যাচ্ছে শুনুন। এখন শরবত বিতরণ করছি আর বিতরণ করছি, আমরা সবার মাঝখানে তুলে দিচ্ছি। আমরা মহরম হোক, কালী পুজো হোক, সব কিছু তো আমরা করি। আমাদের কোনো মহরম বলে উপলক্ষে মহরমে করবো, কালী পুজোয় করবো না, এটা কোনো কিছু না। আমরা সব কিছুতে একসাথে করি। ও যেরকম মুসলমান, আমি হিন্দু, আমার ঈদেতে আমি ওর বাড়ি যাই, ও আমার পুজোতে আমার বাড়িতে আসে। আমরা দেখুন একজোট আছি বলে আজকে আমার দুজনের বাড়িতে যাই। বছর করি বা মহরম বা কালী পুজো বা আমরা সব হিন্দু মুসলিম সব ভাই আমরা একসাথে সব অনুষ্ঠান করি। এরকম উনি আমার সাথে আছে, ওনার কালী পুজোতে ওনার সাথে আমরা থাকি, আমরা সব একসাথে আছি। আর আমি পুরো ওয়েস্ট বেঙ্গলকে বলতে চাইছি
এই ধর্মে মানে কিছু করে লাভ নেই, আমরা একসাথে একজুট হয়ে এক জায়গায় থাকবো। পাপ্পু রিপোর্ট এলএমসি। সময়ের সাথে সাথে প্রাকৃতিকভাবে আসা রাজহাটের ময়ূর এখন বিভিন্ন কারণে বিলুপ্তির পথে। রাজহাট সহ আশেপাশের অঞ্চলে ময়ূর রক্ষার্থে সচেষ্ট গ্রামবাসীরা। ময়ূর রক্ষার জন্য নিরলস পরিশ্রম করে চলেছেন রাজহাটবাসী সাংবাদিক উপেন কল্লা। রাত বিরেতে ময়ূরের অসুস্থতার খবর পেলেই ছুটে যান তিনি। উপেন সহ এই অঞ্চলের গ্রামবাসীদের আবেদন, প্রাকৃতিক দান ভারতের জাতীয় পাখি ময়ূর রক্ষার্থে এগিয়ে আসুক সকলে। হুগলির রাজহাট হুগলিবাসী কেন, গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে ময়ূরের গ্রাম হিসেবে খ্যাত। ঠিক কবে থেকে এখানে ভারতের জাতীয় পাখি ময়ূরের আনাগোনা শুরু হয়েছে এবং কিভাবে ময়ূর এখানে এলো তা সঠিকভাবে কেউ জানাতে না পারলেও ময়ূর রক্ষণাবেক্ষণে রাজহাট সহ আশেপাশের গ্রামের বাসিন্দারা সবসময় ব্যস্ত থাকেন। এই রাজহাট অঞ্চলেই থাকেন সাংবাদিক উপেন কল্লা। তিনিও ঠিক কবে থেকে ময়ূর রক্ষা করার দায়িত্ব ভালোবেসে নিজের কাঁধে তুলে নিয়েছেন তাও তিনি বলতে পারবেন না। ময়ূর অসুস্থ হয়ে গেলে কিভাবে তাকে সুস্থ করা যায় এবং ময়ূরের খাদ্য অভাব হচ্ছে তাদেরকে কিভাবে খাওয়ানো যায়, কোথা থেকে তাদের খাদ্য জোগাড় করা যায় সে ব্যাপারেও তিনি সবসময় সজাগ দৃষ্টি রাখেন। এলাকার কেউ যদি কোথাও ময়ূর অসুস্থ হয়ে পড়েছে দেখেন তাহলে খবর আসে উপেনের কাছে। উপেন ছুটে যায় সেখানে, তার সেবা যত্নে সুস্থ হয়ে ওঠে ময়ূর। সুস্থ হয়ে গেলে আবার তাকে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়। এই যেমন এদিন রাজহাটের পাশের গ্রাম করোলা গ্রামে প্রভাত বাবু প্রতিদিনের মতো নিজের বাগানে হাঁটতে বেরিয়েছিলেন। সেই সময় তিনি দেখতে পান একটি ময়ূরকে একাধিক কুকুর ঘিরে ধরেছে। এক মুহূর্ত কালো বিলম্ব না করে সাহসিকতার সঙ্গে তিনি কুকুরদের তাড়িয়ে ময়ূরটিকে উদ্ধার করে এবং নিজের বাড়িতে নিয়ে আসেন। খবর দেন উপেন্দ্রনাথ কল্লাকে। তিনি তৎক্ষণাৎ প্রভাত বাবুর বাড়িতে এসে ময়ূরের প্রাথমিক চিকিৎসা করেন এবং নিয়ে যান নিজের বাড়িতে। এই ধরনের অসুস্থ ময়ূর নিয়ে চিকিৎসা করার জন্য ব্যবস্থাও করা আছে উপেন কল্লার বাড়িতে। কি বলছেন প্রভাত বাবু এ সম্পর্কে শুনুন। এর আগেও বেশ কয়েকটি ময়ূর অসুস্থ হয়ে পড়ায় তাদের চিকিৎসা করে আবার প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দিয়েছিলেন উপেন। রাজহাট এবং তার আশেপাশের অঞ্চলে ময়ূর রক্ষার জন্য সবসময় সচেষ্ট থাকেন গ্রামবাসীরা। এই অঞ্চলে ময়ূর রক্ষার্থে কি বলছেন উপেন্দ্রনাথ কল্লা শুনুন। করোলা গ্রামে আপনারা জানেন যে একেবারে রাজহাট অঞ্চলের মধ্যে কিন্তু করোলা পড়ে, আর সেখান থেকে ময়ূর কিন্তু এখনো পর্যন্ত ভালো মানুষ আছে এবং গ্রামের মানুষ এখন পর্যন্ত। এর আগেও এই করোলা থেকে আমি এখানে গ্রামবাসী সহযোগিতা আমবাগান থেকে একটা ময়ূর উদ্ধার করে আমাদের কাছে পাঠিয়েছিল, তাকে কিন্তু সুস্থ করে ছাড়া গেছে। সেরকম কিন্তু অনেক আমরা কাজ করতে গিয়ে দেখেছি এই ময়ূর অসুস্থ যখন হয় অনেক মারা যায়, পোস্টমর্টম করতে হয়। কিন্তু যারা বাঁচাবার চেষ্টা করছে তাদেরকে একটু সাহায্য করা সরকার পক্ষ থেকে আমার মনে হয় খুব দরকার। ঘুরতে গিয়ে দেখি তাপসুরের বাগানে, কলম বাগানে, ওখানে 8-10টা কুকুরে ঘিরে কে করছে আর কুকুরটা মধ্যখানে খুব ঝটপট করছে। আমি একটা ডান্ডা নিয়ে গিয়ে কুকুরগুলোকে তাইরে তারপর ময়ূরটাকে আমি নিয়ে এসে বাড়িতে খবর করলুম। বাড়িতে খবর করে ভাই আমার ছেলেকে বললাম বিকাশকে ফোন কর। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 95%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30 মিনিটে। নমস্কার।